আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশে যাই যেখানে আছেন, খুবই খারাপ অবস্থা, কয়েকদিন ইন্টারনেট নাই, কিছু নাই, 20 কিলো 25 কিলো দূরে এসে নেটে আসলাম এই মুহূর্তে। তবে ঢাকা শহর থেকে যাই যেখানে আসবেন, এখানে কিন্তু একবারে খাবার নাই। আপনারা ট্রাক ভরে পারেন, বাস ভরে পারেন, খাবার নিয়ে এসে বেশি করে খাবার নিয়ে আসেন। আর ভোট নিয়ে আসবেন। আপনারা কিন্তু এই 14 গ্রাম কিন্তু পানি কত জানি না, তো 14 গ্রাম আগে যেখানে জ্যাম থাকবো ওখানে ভোট নামাই দিয়ে ওখানে খাবার নিয়ে চলে যাবেন। আপনারা চলে যাবেন, একজনের খাবার 4 জন 5 জন 6 জন 10 জন মানুষ এক মুঠ করে দিতেছে, এক মুঠ করে। খুবই খারাপ অবস্থা। নেট নাই, ইন্টারনেট নাই, কোনো কিছুই নাই। অনেক দূরে এসে নেটের ব্যবস্থা করতে পারতেছি, অনেক দূর নেটের ব্যবস্থা করতে পেরেছি, তা কোনো কিছুই নাই। খুবই ভয়াবহ অবস্থা। আর হচ্ছে যে পরশুদিন রাতে 10:30 বাজে এরকম অসংখ্য মানুষ, মানে কে কোন দিক দিয়ে নিখোঁজ হইতেছে, কে কোন দিক দিয়ে যেতেছে, কোনো খবর নাই। মানে কে কারা বাঁচে, কে কারা ধরবো, মানে কোনোই নাই ভাই, কোনো মানে অবস্থা নেই, এরকম অবস্থা নেই। যাই যেখানে পারেন। আর ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু ভাই ঢাকা থেকে আসছে কোন জায়গায় যাবো বলুন তো? এই দিক দিয়ে তো অবস্থা ভালো না গাড়ি, এই নোয়াখালী হইয়া। আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা নোয়াখালী হয়ে আসবেন। ঢাকা থেকে যারা আসবেন নোয়াখালী দিয়ে আসবেন, কারণ 14 গ্রাম সম্ভবত পুরো পানিতে তলানো, 14 গ্রাম তলানো। এখন ওদিকে পানি কমছে কিনা জানি না, পানির কি অবস্থা ওদিকে জানি না। তারা যারা 14 গ্রাম দিয়া এই নোয়াখালীতে আসবেন, অনেক কিছু আসলে মাথা কাজ করতেছে না এই মুহূর্তে। আর মানে কি কম ভাই, আমার 2 দিনে যাবত ঘুম নাই। আর ঢাকা থেকে যারা আসবেন তারা খাবার নিয়ে আসবেন অবশ্যই। ঢাকা থেকে যারা আসবেন তারা খাবার সামনে করে প্যাকেট করে নিয়ে যাবেন, কারণ এখানে টাকা পয়সা নিয়ে যাবেন না, এখানে টাকা পয়সা নিয়ে লাভ নাই। কারণ বিভিন্ন দোকানে ওই পরিমাণ খাবার নাই। যাই যেখান থেকে পারেন ঢাকা থেকে প্যাকেট করে আপনারা খাবারগুলো নিয়ে আসবেন, কারণ এদিকে খাবার নাই ভাই। আর কি কম ভাই, আর কিছু বলেন তো, আমার মাথা ঘুরে। আর কি করতে হবে, মানে কি সময়, মানে আর কি করা লাগতে পারে একটু বলেন তো? দিন পানির হার শুধু বাড়তেছে, এটা কমার কোনো বৃষ্টি হইতেছে না, তারপরে শুধু পানি বাড়তেছে। খাবারের সংকট এখানে আমাদের মনে হয় না 2-3 দিন পরে এখানে কি আজকে খাবার খাইলে মনে হয় কালকে যে পাবে, এটা কোনো চাল দোকানে চাল নাই, ডাল দোকানে ডাল নাই, কোনো কিছু নাই। ধীরে ধীরে বাড়তেছে ভাই, ধীরে ধীরে দাম বাড়তেছে। আল্লাহ আসলে ভালো চিন্তা করে যে এত কিছু দেয়, মানে দুর্যোগ দেয়। এই যে মানুষজন কি নিয়ে দাম বাড়ায়। 10 টাকার রুটি 30 টাকা, 10 টাকার ভাজি 30 টাকা, 10 টাকার একটা রুটি 30 টাকা। মানে ভালো মানুষ আছে এখানে, অসংখ্য ভালো মানুষ আছে। যে আমি যেখানে রান্না করতেছি, কালকে 600-700 মানুষের খাবার এক ভাই যেখানে রান্না করতেছি, যাই বলতেছি কোনো খরচ লাগবে না ভাই, হেল্প করেন। এই যে হেল্প করলে, এই যে ভাই হেল্প করতেছে। ভালো মানুষও আছে এদিকে, কিন্তু বড় সমস্যা এদের আল্লাহ বিবেক দেব। এই দুঃসময় মানে এটা কখনো ঠিক নাই, কখনো কেমন না। পরশুদিন রাত্রেবেলা যেটা হয়েছে, পরশুদিন রাত 10:30টায় পানির এত স্রোত ছিল পানির। আমি এই পারে ছিলাম, ওই পারে 6 বছরের একটা বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ, মানে চোখের, মানে আমি দূর থেকে দেখতে পারিনি, মানে অন্ধকারে শুনলাম যে 3জন মানুষ পানিতে ভেসে চলে গেল। 3জন মানুষ পানিতে ভেসে চলে গেল, মানে পানির স্রোতে নিয়ে গেল 6 মাসের বাচ্চা সহকারে। তারা আজও বাইচা আছে কিনা, মানে না মারা গেছে না কিচ্ছু জানি না। সাথে আমি পানি পার হয়ে ওই পারে গেলাম, যে দেখি যে মানে মহিলা নাকি গাছটা ধরেছিল দূর থেকে, রাত্রেবেলা গাছ ধরেছিল। কিন্তু যারা লাইফ জ্যাকেট পরেছিল তারা যদি মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যদি মানে ওই পানিটা ঝাঁপ দিত, হয়তোবা ওই মহিলাটারা বাঁচানো যাইতো। কিন্তু মানে লাইফ জ্যাকেট তারা সাহস পায় নাই ঝাঁপ দিতে। সেই সারা রাতে মানে 3-4 ঘন্টা, 10:30 থেকে আমি একটা ভোট খুঁজতেছিলাম। একটা ভোট মানে এত খুঁজছি তাদেরকে উদ্ধার করার জন্য। তারা বাচ্চা আসে না, মারা গেছে কোথায়, কিন্তু একটা ভোট খুঁজে পেলাম না। যাও ভোট পাই, মানে রাজি হয় না যেতে নিয়ে, যাইবো না। তারপরে এই যে গামছা দেখতেছেন, এই গামছা পইরা মানে শরীর হালকা করে যেতে হবে, কারণ কোনো কিছু ভারী করে যাওয়া যাবে না। এই গামছা পরে নেমে যাই সে পানিতে, নেমে ওখানে আরো মানে স্থানীয় 2 জন ভাইকে নিয়ে মানে 2-3 ঘন্টা তাদেরকে খুঁজে, সেই 6 মাসের বাচ্চা তো আর খুঁজে পাবো না, কি অবস্থা। আর হচ্ছে
সেই মহিলা আর সেই হাউসম্যান হোয়াইট তাদেরকে খুঁজলাম সেই কচুরির ভিতরে, সেই মানে অনেক পানির ভিতরে, কিন্তু খুঁজে পাইলাম না। তা চিন্তা করতেছিলাম সেই রাতে যদি একটা ভোট পাইতাম, একটা ট্রলার পাইতাম, আমি পাইতাম, উদ্ধার করতে পারতাম কিনা জানি না, মানে মনের একটা সান্ত্বনা থাকতো ভালোভাবে যে তাদেরকে মানে অনেক চেষ্টা করছি, পাইনি, কিন্তু পানিতে খুঁজছি কোথাও পাইনি। তাই একটা ভোট, একটা ট্রলার এত পরিমাণ দরকার যেটা আসলে বোঝানোর মতো না। আর যারা ভোট নিয়ে এসে ঢাকা থেকে, যারা অনেক মানুষ যারা ভোট নিয়ে এসে, এরা কি করতেছে, এরা মানে মনে হচ্ছে ঘুরতেছে, এরা মানুষ ঢাকা থেকে করতেছে। আপনারা ঢাকা থেকে ভোট নিয়েছি ঠিক আছে, 18 জনের ভোটে মানে 15 জন হেরাই ঘুরতেছে ভাই, তো মানুষ উত্তর করবো কেমনে? ওরা সব মানুষ, কিছু কিছু মানুষ ঢাকা থেকে যারা ভোট নিয়েছে, আপনার কি করে আনছে এই ট্রাকে করে 18 জনের ভোট ডুবে গেছে, তারপর দেন। এরা কোন দেশের মানুষ আপনারা ভাই? আপনারা ভোট নিয়ে এসে মানুষ উদ্ধার করতে নিকা, 18 জন এটা ভোটে আটে, সেখানে 15 জন মানুষ এরাই ঘুরতেছে, এরাই ওই ভোটের ভিতরে ঘুরতেছে। তা মানে খুবই খারাপ অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। তা কোনো মতে এখানে এসে ইন্টারনেটটা পাইছি, একটু লাইন দিছি, এখন আবার চলে যান, খাবার রান্না হয়েছে এই মুহূর্তে। তবে ভাই মানুষ উদ্ধার করতে আপনারা এবার ঘুরেন না, মানে ঘুরতেছে বলতে তারা আসলেই মানে কোন দিকে যাবো দিশা পায় না, মানে শেষ পর্যন্ত তারা ঘোরাঘুরি শুরু করে। এই মুহূর্তে এখানে অবস্থা এরকম। ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই খাবার দাবার নিয়ে আসবেন, হ্যাঁ। খাবারই নাই, কোনো দোকানে পেঁয়াজ নাই, তেল নাই, সবজি নাই। তাই মুহূর্তে আমি রাখতেছি। তা আমার কাম আসনিক ভাই, ভালো থাকবেন।